পারফেক্টভাবে ফ্রেঞ্চ ফ্রাই যদি বাসায় বানানো যায় তাহলে রেস্টুরেন্টে যাওয়ার কোনো প্রয়োজন হবে বলে আমার মনে হয় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুবই ভালো আছেন। কাছে বা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, সবাইকে আমার নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। বাই দ্য ওয়ে, আজকের রেসিপি ফ্রেঞ্চ ফ্রাই। তো এখানে আমি 4টা আলু নিয়েছি। আলু 4টাকে কাটার দিয়ে ভালো করে ছেলে নিয়েছি, যাতে কোনো রকমের ছাল না থাকে। ছেলে নেওয়ার পর এখানে আমি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। তো আপনারা চাইলে এটা আর একটু চিকনও করতে পারেন, তো আমি একটু মিডিয়াম করে নিয়েছি আর কি। তো এরপর আমি বাটিতে আলুগুলা নিয়ে নিলাম এবং পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে 1 চামচ লবণ দিয়ে এটা ভিজিয়ে রাখবো 10 মিনিটের জন্য। এবার ভিজিয়ে রাখলে হবে কি, আপনার অনেক ক্রিস্পি হবে আর দীর্ঘক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকবে, খেতে ভীষণ ভালো হবে তার জন্য। তারপর আমি 3-4 বার ভালো করে পানি পাল্টে আলুগুলো ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে একটা কিচেন টিস্যুর উপরে রেখেছিলাম যেন পানিটা শুষে যায়। আলুতে কোনো ধরনের যেন পানি না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। পানি থাকলে কিন্তু আপনার ক্রিস্পি হবে না, উপরে কালার চলে আসবে কিন্তু ভেতরে একদম নরম থেকে যাবে। তারপর আর একটা কিচেন টিস্যু দিয়ে আর কি আমি পানিটা মুছে নিচ্ছিলাম। আপনারা চাইলে পাতলা সুতি ন্যাকড়া দিয়েও কাজটা করতে পারেন। মোট কথা হলো আলুতে যেন কোনো রকমের পানি না থাকে। পানি থাকলে আপনার মুড়মুড়ে হতে যাবে না। আর ফ্রেঞ্চ ফ্রাই যদি মুড়মুড়ে না হয় তাহলে খেতে কিন্তু একদম ভালো লাগে না। তার জন্য পারফেক্টভাবে মুছে নেবেন। চুলায় একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসার পর আমি আলুগুলো দিয়ে দিলাম। যে কোনো জিনিস ভাজতে গেলে কিন্তু আপনার তেলটা একটু বেশি লাগে আর চুলার হিটটা একদম মিডিয়াম টু লোতে রাখতে হয়, তাহলে অনেক সুন্দরভাবে মুড়মুড়েভাবে ভাজা হয়ে যায়। তো আমি এর জন্য একটা মশলা বানাবো আর কি, তার জন্য নর্মাল লবণ নিয়ে নিলাম, সাথে নিয়ে নিলাম বিট লবণ, চিলি ফ্লেক্স, ব্ল্যাক পেপার। এরপর দিয়েছিলাম প্রাণের মশলা। এই মশলাটা কিন্তু অনেক টেস্টফুল হয়, যে কোনো খাবারে দিলে খাবারের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এরপর নিয়েছিলাম নুডলসের মশলা। তো সবগুলো মশলা আমি ভালো করে একসাথে মিশিয়ে নেব। এটা আমি ফ্রেঞ্চ ফ্রাইয়ের উপরে ব্যবহার করব, তাহলে অনেক ভালো একটা টেস্ট আসবে। ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু আমি কোনো ধরনের মশলা ইউজ করিনি, যার জন্য আমি মশলাটাকে বানিয়ে নিলাম আলাদাভাবে। তো এখানে কিন্তু আমার আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। অনেক সুন্দর একটা কালার চলে আসবে, একদম গোল্ডেন একটা কালার চলে আসবে, তখন বুঝে নিতে হবে আলুগুলো ভাজা হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি আলুগুলো তুলে নেব। সবগুলো আমি একই প্রসেসে ভেজে নিয়েছিলাম। তো আলুগুলো তুলে নেওয়ার পর গরম গরম অবস্থায় আপনাকে মশলাটা ব্যবহার করতে হবে। আলুগুলো যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু মশলাটা আপনার আলুর গায়ে ভালোভাবে লাগবে না, খেতে খুব একটা ভালো হবে না। তার জন্য গরম গরম অবস্থায় আপনারা মশলাটা ভালো করে দিয়ে মাখিয়ে নেবেন, তাহলে দেখবেন খেতে ভীষণ ভালো লাগবে। বানানো খুবই সহজ, ঘরোয়া কয়েকটা উপকরণ দিয়ে কত সুন্দর করে বানিয়ে নিলাম রেস্টুরেন্ট স্টাইলের ফ্রেঞ্চ ফ্রাই। তো ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে।